আসসালামু আলাইকুম। আমার আপুরা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে এলাম সকাল সকাল। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি সকালবেলা আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সকালে উঠতে এমনিতেই দেরি হয়ে গেছে, শুক্রবার দিন তো, তাও আবার ইচ্ছা করে উঠি না। তারপর অনেক গরম পড়ছে, রাত্রে ঘুমাইতে পারি নাই, এসিও ছাড়তে পারতাছি না একটু সমস্যার কারণে। তাই একটু নিচে শুইছি, নিচে শুইছি, পরে ঘুমায় গেছি, আর উঠতে পারি না। একদম উঠছি কয়টায় জানেন? 9:30টায়। ওইটা পরে একটু দুধ ছিল, 2 গ্লাসই দুধ ছিল। 1 গ্লাস তানবীরের বাবা খাইছে টোস্ট দিয়ে, আমি আবার একটু খাইছি। পরে আবার একটু শুয়েছিলাম, রান্না করতে দেরি হয়ে যাইব। তারপর তাড়াহুড়া করে উঠা এই মিয়ারে নাস্তা বানায় দিতেছি, সকালবেলা খাইবে। এইভাবেই নাকি সে খাইতে অনেক পছন্দ করে, তাই আমি এইভাবে বানায় দিতেছি। এখন রাঁধতে যাবো। আর এমন গরুর গোছ আনছে বলছেন, সিদ্ধ করা লাগছে। এত রক্ত, এগুলো মনে হয় লোকেরা মনে হয় কি রং দিয়ে দেয়, ওগুলাই পরে হয়ে গেলে বের হয়, পরে ওগুলা দেখলে ঘৃণা করে না কোন তো। তার লেগে আমি আবার সিদ্ধ করি, দাঁড়ান দেখাইতেছি। এই যে দেখছেন, কলিজার মতো সিদ্ধ করছি। কি করবো দেখেন, কলিজার মতো রক্ত বেরিয়েছে। এমন গরুর গোছ। আর আটিগুলো আমি আলাদা রাখছি। এখন আমি সুন্দর করে আর ছোটো ছোটো করে কাইটা পরে বসায় দেবো, আর আপনাগুলোকে শেয়ার করবো। তাসমি আসো। আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। বিছনা ঝাড়া হয়ে গেছে, বুঝছেন। গাছে কিছুটা মিন্দি আছে। আর এই যে কাপড় চুড়গুলো দেখতেছেন, এগুলো ধুইতে দিব। আরও অনেকগুলো কাপড় চুড় আছে, কিন্তু ধোয়া হয় নাই। আর এখন আমি মিন্দিগুলো পাইরা নেই। আর এই রুমে আর আসুন না, হাতটা কাইটে গেছে তো, ভালো লাগতেছে এমনিতেই। এই যে দেখেন, গাছে অনেক মিন্দি আছে। এই মিন্দি করে আমি পায়রা নেই, পায়রা একটু ব্যালেন্ডার করে রাখি, মাথায় দিতে পারবে, এই কারণে। এই যে কটা ডাল ছিল আমি একদম কাইটা নিয়ে আইছি, আর সব কিছু জায়গা দিছি। এই যে ডালপালা যা ছিল সবগুলো আমি কাটছি সুন্দর করে, সব পরিষ্কার করে ফেলাইছি। না আইয়া এগুলো সব পরিষ্কার করবে না। আরও আছে এত পাতা যে কমনে থেকে আইছে, বুঝছেন। আর তুলা বলার বাহিরে। এই যে দেশে গেছিলাম, সব গাছগুলো মরে গেছে, এমন একটা অবস্থা। এগুলো সব পরিষ্কার করলাম। আমি গেটটা লাগাই দিই যাতে ময়লাটা দিকে যাতে না আহে। আর এই কাপড় চোপড়গুলো দিতে দিব। দেখছেন কতগুলো পাতা হয়েছে, একটা মাথায় একদম সুন্দরভাবে দিতে পারবে। আর এই মিন্দিগুলো আমার দেশে যাওয়ার আগেই পারার কথা ছিল, কিন্তু আমি পারি নাই। চিন্তা করছি যে দেশে যাই তো মিন্দি দেবে। আমগো বাড়ি বড় একটা গাছ আছে, ওই গাছের থেকে এবার সবাই মিন্দি দিছে, এই কারণে আর পারি না। নিজের গাছের পাতা থাকতে কি লেগে আমি দোকান থেকে কিনে আনবো কোন তো। এই যে কাইটা দিচ্ছি, আবার সুন্দরভাবে হইয়া যাবে 1-1.5 মাসের মধ্যে। কারণ কচি পাতা গজাইব না, বৃষ্টি নামলেই তো হবে। এই কারণে সব ডালগুলার আমি কাইটা দিছি, উপরের ডালগুলো। আর যে পাতা কটা ছিল ওগুলো আমি পারছি। এখন আমি এগুলারে ব্যালেন্ডার করে রাইখা দিব, আইয়া দেবে। আর এই গাছটা কিনে আনছিলাম মিন্দি পাতা মাথায় দেওয়ার লেগেই, আর ভালোভাবে দিছে। 3-4-5 বার দিছি এই মিন্দিগুলা মাথায় এই গাছটা থেকে। তাইলে কতটা উপকার হয়েছে কোন তো গাছটা কিনা। তার চাইতে এরকম উপকারী গাছ লাগাইতে হয়, বুঝেন। কোনো ফুলের গাছ তো লাগাইতে হয় না, লাগাইলে ফুল তো হয়ই না, আর নিজেকে পানি দিতে দিতে শেষ লাগে। হালকা পাতলা একটু শেয়ার করি কি রান্না করছি। এই যে ডাল রান্না করছি, আর হইছে গরুর মাংস রান্না করছি। আর এই জায়গায় আছে অল্প করছি, আর ওইটার মধ্যে আছে রুটি আছে কালকে রাত্রের। আর ভাতটা হয়েছে চুলায়। আর এই দেখেন বই খাতা সবগুলো নিচে রাইখা দিছে গুছাইয়া। রাগ হইলেই এই কাজগুলো করে আমার মাইয়ে, অনেক রাগ হইছি, এখন সে এই কাজগুলো করছে। রাগ হইলেই করে এই কাজ, তাছাড়া
একটা পোলাপানও একটু মায়ের একটু সাহায্য করতে আসে না। আর আমার পোলাপানকে, আমার তো একটা পোলা একটা মাইয়া, কি করবো বল তো। আর এই যে গুছায় রাখতেছি এগুলা। এটা হচ্ছে কোরআন শরীফে একটা, কোরআন শরীফে একটা, আর এটা হচ্ছে 30 খণ্ডে 30 পারা কোরআন শরীফ। এটা আমার মাইয়া এই যে এবার কোরআন শরীফ খতম দিছে, তখন কিনা দিচ্ছি। আর এই যেমন বই খাতাগুলো গুছামো, আর এই যে সোফাটা গুছামো, আর ভাতটা চুলায়, থালবাড়িগুলো সব আদোয়া, বিছনাটার তো গুছাইছি। মানে আমার মাইয়ার একটু গোসল করাই দিম, আর গোসলের ঢুকাইয়া পরে বলছি তুমি একটু ভেজো, তারপর আমি আসতেছি, আইয়া পরে তোমার গোসল করাই দিম সুন্দর করে। পরে বলছে আচ্ছা তাই যাও মা তুমি। তাই আপনার কাছ থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি সব সময়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।